আচ্ছা, তোমাদের নিশ্চয়ই জানা আছে যে আমাদের HTML করার জন্য আমাদের বেসিক স্ট্রাকচার কি, ডক টাইপ HTML, তারপর হচ্ছে HTML শুরু, শেষ হচ্ছে HTML শেষ, হেড শুরু হেড শেষ, হেডের ভিতরে টাইটেল, বডি শুরু বডি শেষ, বডির ভিতরে কন্টেন্ট, অর্থাৎ যা লিখবো সবকিছু বডির ভিতরে লিখবো। এরপরে আমরা তিন টাইপের লিস্ট দেখছি, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে নেস্টেড লিস্ট, এবং আজকে বলছিলাম যে আমরা ডিসক্রিপশন লিস্টটা পড়বো। ওকে, এখন এটা কেন নেস্টেড লিস্ট বলো তো? কারণ এখানে অর্ডার লিস্টও আছে, আনঅর্ডার লিস্টও আছে। অর্ডার লিস্ট থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নেস্টেড লিস্ট। তাইলে এখান থেকে আমরা যদি এটা শুরু করতে চাই তাহলে বলো তো, প্রথমেই যেটা আছে যে নাম্বারিং করা আছে, তার মানে এটা কি লিস্ট? অর্ডার লিস্ট। তাহলে আমাদের যে ট্যাগটি ইউজ করতে হবে সেটা কি? ওয়েল। তাই ক্লোজ করব, লিস্ট ক্লোজ করলাম। এরপরে বলো তো, এইখানে কি আমরা অর্ডার লিস্টটা ক্লোজ করতে পারবো? এই অর্ডার লিস্টে কেন ক্লোজ করতে পারবো না? কারণ এটা যেমন ওয়ান, এই 2 নম্বরে কি আছে? ইংলিশ। তার মানে এখানে আমরা অর্ডার লিস্টটা ক্লোজ করতে পারবো না। তার মানে পরবর্তীতে দেখো তো, এই যে রোমান সংখ্যার 1, এটা কি আনঅর্ডার লিস্ট? ইউএল, এটার কি টাইপ কি বলো? তুমি এখানে ক্লোজ করতে পারো। শোনো, যদি ক্লোজ করো তাইলে যে প্রবলেমটা হবে, এই দুইটা এর পাশাপাশি আসবে। বিষয়টা বুঝছো কিনা? কিন্তু তুমি কি পাশাপাশি চাও, নিচে নিচে চাও? নিচে নিচে চাও না, তুমি চাও কি এক সাইডে আসুক। এই জন্য কিন্তু এইখানে কি ইউএল ক্লোজ করা যাবে না। এই জন্য আনঅর্ডার লিস্টের টাইপ এবার কোন টাইপের বলো? সার্কেল। তাহলে এখানে ইউজ করতে হবে কি? CRCLE। তাহলে এই আনঅর্ডার লিস্টের টাইপ যেটা সার্কেল, এইটার ভিতরে এই দুটি কি বলো? লিস্ট। একটা হচ্ছে রিডিং, এরপর কি এলআই ক্লোজ, এরপরে আরেকটা এলআই, তার ভিতরে হচ্ছে রাইটিং, তারপরে কি এলআই ক্লোজ। এখন কি ক্লোজ বলো তো? আনঅর্ডার। দেখো এই প্রবলেমটা অনেক বড়। এই প্রবলেমটা যদি তোমরা করতে পারো, আমার মনে হয় বইয়ে যে কটা প্রবলেম আছে, যে কটা বোর্ড প্রশ্ন আছে, তুমি খুব সহজে অনায়াসে সলভ করতে পারবা। এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন যদি কারো প্রশ্ন থাকে সেটা করতে পারো।